বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্ক বার্তা দিল ইরান। যুক্তরাষ্ট্রের ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান। লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, হরমুজ নিয়ে ট্রাম্পকে সতর্ক বার্তা দিল ইরান। হরমুজ প্রণালীতে আটকা পড়া জাহাজগুলোকে মুক্ত করতে প্রজেক্ট ফ্রিডম নামক এক বিশেষ অভিযানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রকে সতর্ক বার্তা দিয়েছেন ইরান। ট্রাম্পের এই পরিকল্পনাকে হস্তক্ষেপ উল্লেখ করে ইরানের জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স একটি পোস্ট দিয়েছেন। পোস্ট করা এক বার্তায় তিনি লিখছেন, হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক প্রশাসনিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের যে কোনো হস্তক্ষেপকে চলমান যুদ্ধবিরতি লঙ্ঘন বলে বিবেচনা করা হবে। আরব উপসাগরে ও পারস্য উপসাগরে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ। বিশ্বের এক পশ্চিমাংশ তেল, গ্যাস ও জ্বালানি পণ্য এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। গত ২৮শে ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালী আরব উপসাগর ও পারস্য উপসাগরে আটকা পড়ে আছে শতাধিক জাহাজ। এরপর জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের ৯ দফার শান্তি প্রস্তাবের জবাবে ১৪ দফার নতুন প্রস্তাব দিল ইরান। উপসাগরীয় অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের ৯ দফার শান্তি প্রস্তাবের জবাব মধ্যস্থকারী পাকিস্তানের মাধ্যমে ১৪ দফার একটি পাল্টা প্রস্তাব দিয়েছে ইরান। রোববার ৪ মে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এবং রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছেন। এই প্রস্তাবের মাধ্যমে তেহরান কেবল একটি সামরিক যুদ্ধবিরতি নয়, বরং যুদ্ধের স্থায়ী সমাপ্তি এবং ১ মাসের মধ্যে সব বিরোধ নিষ্পৃত সময়সীমা বেঁধে দিয়েছে। ইরানের নতুন প্রস্তাবটি হলো সম্প্রতি দেওয়া আরেকটি প্রস্তাবের সংশোধিত রূপ। তবে এই প্রস্তাবে কি আছে তা ইরান, যুক্তরাষ্ট্র কেউ জানেননি। যদিও ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলা চালাবে না, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে এবং যুক্তরাষ্ট্র ইরানের বন্দরে অবরোধ প্রত্যাহার করবে। এই ৩ নিশ্চয়তার ভিত্তিতে প্রথমে যুদ্ধ বন্ধ হবে, পরবর্তী আলোচনা হবে ইরানের পরমাণু কার্যক্রম সীমিত করার বিষয়ে। এর বিনিময়ে তেহরানের উপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দেব, লেবাননের চিকিৎসা ব্যবস্থা যেভাবে ধ্বংস করছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে জীবন রক্ষাকারী স্বাস্থ্য পরিষেবা ও অবকাঠামো ধ্বংস করছে। সম্প্রতি ইসরায়েলের সামরিক হামলায় ৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন, যা ওই অঞ্চলে নিয়োজিত জরুরি চিকিৎসা দলের উপর নিয়মিত হামলার একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি, কিছু প্যারামেডিক্যাল হিজবুল্লাহ বা আমাল মুভমেন্ট সঙ্গে যুক্ত এবং অ্যাম্বুলেন্সগুলো যুদ্ধ ও অস্ত্র গ্রহণের অব্যাহত হচ্ছে এবং অজুহাতে তারা হাসপাতাল ও চিকিৎসা কর্মীদের লক্ষ্য বানাচ্ছেন। এদিকে দক্ষিণ পশ্চিম উপকূলীয় শহরে টায়ারে রাতভর প্রচন্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সেখানে যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন দেখা যাচ্ছে না। ইসরায়েল নতুন করে ১১টি শহর ও গ্রামে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দিয়েছে। আরো ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সেখানকার সাধারণ মানুষ মনে করছেন সামনের সংঘাতের তীব্রতা আরো বাড়বে, কারণ জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সেবামূলক অবকাঠামো এখন ধ্বংসের মুখে।